ওয়েলকাম টু বৈশাখীস রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন বার্ন। স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই ঘরে বসে চুলায় তৈরি করা যায় এরকম একটি চিকেন বার্ন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের চিকেন বার্ন তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি চিনি। চিনির পরিমাণ পছন্দ অনুযায়ী কমানো বাড়ানো যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্ট। এবার একটু নেড়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, একটি ডিম ভেঙে দিয়েছি। এবার সব একসাথে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আবার ভালো করে মিলিয়ে নেব। এভাবে ভালো করে মিলানো হয়ে গেলে প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। এবার খুব ভালো করে নেড়ে মিলিয়ে নিতে হবে। এবার আরও 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালো করে হাত দিয়ে এভাবে ময়ান করে নিতে হবে। আমাদের একটি ডো তৈরি করতে হবে। প্রথম দিকে একটু নরম মনে হলেও কিছুক্ষণ মুথে নেওয়ার পরে অনেকটা নরমাল হয়ে যাবে। এবার হাতে একটু তেল দিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায়। এবার এভাবে নিচের দিকে টেনে টেনে একটি বলের মতো করে নিতে হবে। এবার যে পাত্রের মধ্যে আমরা রেস্টে রেখে দেব সেই পাত্রের গায়ে এবং ডোয়ের গায়ে এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। আমি প্রায় 1 কাপ হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিয়েছি 1 চা চামচ ভিনেগার, 1 চিমটি লবণ। এবার ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এবং 3 প্রকারের ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজগুলো এরকম একটু চারকোনা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। আবার একটু নেড়ে নেব। 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। চিকেন বার্নের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 2টো নাগেট ভেজে নিয়েছি। নাগেট দুটোকে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। হাতের কাছে না থাকলে নাগেট না দিলেও হবে। এবার আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে এসে চিকেনটা নামিয়ে নিব। এই পর্যায়ে বান রেডি করলে বানটা খেতে ভালো লাগবে না, তাই বাইরের বেকারিগুলোর মতো টেস্ট আনার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার এবং 1 চা চামচ ময়দা। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। এবার ভালো করে নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1/3 কাপ ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এবার খুব দ্রুত নেড়ে নিতে হবে, তা না হলে জমে যাবে। এরকম একটু ঘন হয়ে আসলে চিকেন কিমাগুলো দিয়ে দেব এবং খুব দ্রুত নেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দেব। ঝাল আপনারা পছন্দ মতো দিবেন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো মেয়োনিজ। এখানে আপনারা চিজ ব্যবহার করতে পারেন। মেয়োনিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেন বার্নের টেস্ট অনেক বেড়ে যায়। এ পর্যায়ে আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। আজকের বান তৈরি করার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়েছি এবং বাটার পেপার বিছিয়ে দিয়েছি এবং সাইডগুলোতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ডোয়ের কাছে। আমাদের ডো রেস্টে থেকে একদম রেডি হয়ে গেছে। এবার ডোটাকে একটু মুথে নেব।
এভাবে হালকা একটু ময়দা ছিটিয়ে দেব। এবার বান তৈরি করার জন্য ছোট ছোট ডো করে নেব। এই ছোট ছোট টুকরো দিয়ে আমি বান তৈরি করব। আজ বান তৈরি করার জন্য দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। একটি বান তৈরি করার জন্য প্রথমে দুটো রুটি বেলে নেব, একটি ছোট রুটি এবং একটি ভারী করে একটু বড় রুটি। প্রথমে এভাবে ছোট রুটিটা বেলে নিয়েছি, এবার বড় রুটিটা একটু ভারী করে এবং বড় করে বেলে নেব। প্রথমে ছোট রুটিটার মধ্যে এভাবে কিমাগুলো দিয়ে দিব। এবার ভালো করে মুখ বন্ধ করে নেব। এভাবে চারপাশ চেপে চেপে মুখ বন্ধ করে নিতে হবে। এরপরে বড় রুটিটার মধ্যে এভাবে উল্টো করে ছোট ডোটা দিয়ে দিব। এভাবে যদি ভাঁজ করে নেওয়া যায় তাহলে যখন বেক করা হবে তখন ভিতর থেকে কিমাটা বের হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার আবারও ভালো করে মুখ বন্ধ করে এভাবে গোল করে নিলেই হয়ে যাবে। এভাবেও তৈরি করতে পারেন। আবার খুব সহজে তৈরি করার জন্য শুধু একটি মোটা করে রুটি বেলে নিয়ে তার মধ্যে কিমা দিয়ে এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিলেও হয়ে যাবে। এক্ষেত্রে কিমাটা যদি একটু বেশি নরম হয়ে যায় কিমাটা বের হয়ে যাওয়ার ভয় থাকে। আমি দুই রকমেরই তৈরি করে দেখিয়েছি। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে ওভাবেই তৈরি করতে পারেন। এবার উপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দেব এবং আবারও রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে বানগুলো অনেকটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে একটি ডিমের কুসুম ভেঙে নিয়েছি। ডিমের কুসুমগুলো এবার বানের উপরে ব্রাশ করে দেব। এভাবে ডিমের কুসুম ব্রাশ করে দিলে বানের কালারটা খুব সুন্দর আসে। এভাবে সবগুলো বানের উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। আজকের বান আমি চুলায় বেক করব, তাই আগে থেকেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার আমি বানগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, সেক্ষেত্রে বানের খুব সুন্দর একটি কালার আসবে না। উপর থেকে বানের ব্রাউন কালারটি আনার জন্য আমি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচ মাঝারি এবং লোয়ের মাঝামাঝি রেখে বানগুলো বেক করে নিয়েছি। এবার কিছুক্ষণ চুলা বন্ধ করে চুলার উপর রেখে দিয়ে বানগুলো আমি তুলে নিয়েছি। এবার একটি বান আমি কেটে দেখাচ্ছি। দেখুন এখানে আমার বান খুব ভালো করে বেক হয়ে গেছে এবং ভিতরে কিমাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে আছে। দেখে হয়তো বুঝতে পারছেন এই বানটা কতটা সফট হয়েছে। এভাবে খুব সহজেই চুলায় চিকেন বান তৈরি করা যায়। আশা করি রেসিপি ফলো করে অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।